তাপমাত্রা হয়ে যাবে 2.6। তো 1.1-এ যদি এই অবস্থা হয়, তবে যদি আমরা গাছ লাগাই, কী ধরনের গাছ লাগাবো, কোন গাছটা উপযোগী, কী পরিমাণ আমার এখানে গ্রিন স্পেস দরকার। একটা শহরকে যদি আমরা বাসযোগ্য রাখতে চাই, তাহলে সেখানে ন্যূনতম গ্রিন এরিয়াটা কত হবে। জলবায়ু পরিবর্তন যেমন বৈশ্বিক, অ্যাডাপ্টেশনও বৈশ্বিক। কথাটা এই কারণে বলছি যে আগে যখন আমরা আমাদের দেশের অভিযোজনের গল্পগুলো বলতাম, এটার অডিয়েন্স ছিল শুধু বাংলাদেশ। এখন এটার অডিয়েন্স হয়ে গেছে সারা বিশ্ব। এবং যেই কথাটি আমরা অতীতে বারবার বলেছি যে আজকে যেটা বাংলাদেশে ঘটছে, সেটা আগামীকাল বা পরশু তথাকথিত উন্নত দেশে সেই প্রভাবগুলো তারা পাবে। তা আমরা যখন বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যাই, আগ্রহটা দেখে একটু বেশি, একটা বাড়তি আগ্রহ যে তোমরা কিভাবে এই কাজটি করছো, আমরা তোমাদের বিষয়গুলো জানতে চাই। হয়তো অনেক দেশে সমুদ্র পৃষ্ঠের উচ্চতার কোনো সমস্যা নেই, লবণাক্ততার কোনো সমস্যা নেই, বা বরফ গলার কোনো সমস্যা নেই, তবে তাদের অন্যান্য সমস্যা আছে। মানে তীব্র যেই তাপ সেটা তাদের আছে, পানি সংকট হচ্ছে, এবং এটা নিয়ে উন্নত দেশের লোকজন এখন আদালতেও যাচ্ছে। কয়েকদিন আগে আমরা দেখলাম সুইজারল্যান্ডে বেশ কয়েকজন বয়স্ক নারী তারা আদালতে যেয়ে তারা একটা রায়ও পেয়েছে। সুতরাং যেই কথাটা আপনাদের বলছি, আপনারা যখন এই অভিযোজন নিয়ে কাজ করবেন, এটার ট্র্যাকশন সারা পৃথিবীতেই এখন আছে। সুতরাং আপনাদের রিপোর্টিং, আপনারা যে বিষয়গুলো তুলে আনবেন একেবারে প্রান্তিক পর্যায় থেকে, সেটার অডিয়েন্স কিন্তু এখন গ্লোবাল। এবং অডিয়েন্স বলতে তাহলে আপনারা যাদের জন্য এই কাজগুলি করছেন, যারা কন্টেন্ট নির্মাতা আছেন, আপনাদের অডিয়েন্স কারা? মানে একটা তো হচ্ছে যারা এই কাজটা করছে একেবারে ফ্রন্ট লাইনসে, তাদেরকে সাহস দেওয়া, তাদেরকে উৎসাহ দেওয়া যে আপনারা একা নয়, আর অনেকেই এই অভিঘাত মোকাবেলার কাজে নিয়োজিত আছে। আরেকটা হচ্ছে সরকার, বা আমরা যে কাজগুলি করছি, বা আমরা যে নীতি প্রণয়ন করছি। আর আরেকটা হচ্ছে আমার যে আন্তর্জাতিক পর্যায়ে যারা আছে তাদের কাছে বিষয়টা বলা। কারণ এখানে অ্যালেক্স একটা কথা বলছিল যে অ্যাডাপ্টেশনের কিছু সীমা আছে, লিমিট আছে। আমি চাইলেই কিন্তু ইনডেফিনেটলি অ্যাডাপ্টেশন করে যেতে পারবো না। আমি চাইলেই রেজিলিয়েন্সটাকে একটা মানে ইনডেফিনিট পর্যায়ে নিয়ে যেতে পারবো না। এবং উনি একটা শব্দ ব্যবহার করেছে, ব্রেকিং পয়েন্ট। আমি তো মনে করি আমরা এখনই ব্রেকিং পয়েন্টে আছি। এবং এখন যেটা হচ্ছে 1.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে, আর আমরা যদি সারা বিশ্বের যে অঙ্গীকার আছে সেটা যদি তারা শতভাগ বাস্তবায়ন করে, যেটা নিয়ে সন্দেহ আছে, তারপরে আমাদের তাপমাত্রা হয়ে যাবে 2.6। তো 1.1-এ যদি এই অবস্থা হয়, আমরা সবাই এখন ঢাকা শহর নিয়ে কথা বলছি, আমরা কেউ বলছে এখন গাছ লাগাবে, আমরাও ভাবছি আমাদের মিনিস্ট্রি থেকে, এখন তো আর সেটা করা যাবে না। তবে যদি আমরা গাছ লাগাই, কী ধরনের গাছ লাগাবো, কোন গাছটা উপযোগী, কী পরিমাণ আমার এখানে গ্রিন স্পেস দরকার। একটা শহরকে যদি আমরা বাসযোগ্য রাখতে চাই, তাহলে সেখানে ন্যূনতম গ্রিন এরিয়াটা কত হবে, আমাদের এখানে ওয়াটার বডি বা জলাধার কী পরিমাণে আমরা রাখবো, এই বিষয়গুলো কিন্তু নিয়ে এখন আমাদের ভাবতে হচ্ছে, কেন জলবায়ু পরিবর্তন আমাদেরকে ফোর্স করছে। তো প্রথম কথাটা হচ্ছে যে আমার আসলে শুধু আমি যদি রোগের দিকে যদি আমি তাকাই, এবং আরেকটা হচ্ছে আমার যে সিমটমগুলি আছে, শুধু সিমটমের দিকে তাকালে হবে না। মূল যেই রোগটা আছে, ডিজিজ যেটা আছে, যেটা হচ্ছে এমিশনস, এটা যদি না কমাই, তাহলে আপনারা মানে আমাদের উন্নয়ন সহযোগিতারা যতই আমাদেরকে সহযোগিতা করুক, আমাদেরকে কিন্তু একটা অসম্ভব একটা জায়গায় তারা নিয়ে যাচ্ছে। অর্থাৎ একদিকে নিঃসরণ বাড়ছে, আরেকদিকে বলছে যে তোমরা অ্যাডাপ্টেশন করো। এটা তো হতে পারে না। আর একটা সমস্যা যদি আমরা সমাধান করতে চাই, তাহলে সমাধানের মাত্রাটা আর যে সমস্যা যে ক্রিয়েট হচ্ছে তার চেয়ে বেশি হতে হবে। আমি সমস্যাকে আরও গভীর করে, আরও ব্যাপক করে সেই সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পারবো না। এটাও কিন্তু আপনাদের একটা মেসেজ, এটাও কিন্তু অনেক বড় একটা মেসেজ যে আমরা এটা করছি। আর আমরা তো মানে ক্লাইমেট চেঞ্জ, আর আমরা বলি ক্লাইমেট জাস্টিস। কেন জাস্টিস? কারণ আমরা সমস্যা তৈরি করি নাই, তো
তবে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আর যারা ক্ষতির সম্মুখীন তাদের সেই অভিযোজন বা অ্যাডাপ্টেশনের সক্ষমতা হচ্ছে সবচেয়ে দুর্বল। তাদেরকে আমরা বলছি তোমরা একটা কঠিন কাজ করো। আর বাংলাদেশের মতো একটা দেশ 37,000 কোটি টাকা বর্তমান অর্থ বছরে 25টা লাইন মিনিস্ট্রির মাধ্যমে আমরা দিলাম। এই অর্থায়ন তো আমি অন্য জায়গায় বিনিয়োগ করতে পারতাম, এটা দিয়ে আমি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারতাম। আমার স্বাস্থ্য, আমার চিকিৎসা, আমার শিক্ষা, আমার অবকাঠামো, আমার তথ্য প্রযুক্তি, এই কাজগুলিও তো আমি আরও অনেক সুন্দরভাবে করতে পারতাম। এটা কিন্তু একটা বড় জাস্টিস, অর্থাৎ জাস্টিস ইস্যু। অর্থাৎ একদিকে হচ্ছে মানুষের মৌলিক চাহিদার দিকে তাকানো, আরেকটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত সেটা মোকাবেলা। এখন আমি কোনটা বেছে নিব? আমি কি আমার উন্নয়ন করব বা আমার সংবিধানে মানুষের যে মৌলিক অধিকারের কথা আছে আমি সেটা পূরণ করব, নাকি আমি এখন জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত সেটা আমি মোকাবেলা করব? এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ইস্যু। আরেকটা যেটা আমি মনে করি যেটা আপনারা করতে পারেন, এখন তো আমরা যে তহবিলের কথা বলছি, তহবিলটা আশা করছি সমৃদ্ধ হবে। প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ, এটার উপরে একটু আমি করি, কারণ আপনারা অনেকে কন্টেন্ট নিয়ে আজকে কথা বলছিলেন। তো আমরা দেখেন এটার ফ্রেমিংটা দেখেন, ক্লাইমেট ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়নকে জলবায়ু পরিবর্তনের চশমা দিয়ে দেখা। সুতরাং এটা কিন্তু এখন আপনাদের চ্যালেঞ্জ। আপনারা বাংলাদেশে একটা সেক্টর বা খাত তুলে ধরেন যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা ফিল করছি না। কৃষি, খাদ্য, জীবিকা সার্বিকভাবে, পানি, অবকাঠামো, কোনটাতে নাই? তাহলে এখানে কন্টেন্টের তো কোনো ঘাটতি হওয়ার কথা না। এটা এখন পুরা সেক্টর, প্রতিটা সেক্টরকে ইনফ্লুয়েন্স করছে।